খুলনার কয়রা উপজেলার কর্মী সম্মেলনে যাওয়ার পথে ডুমুরিয়া 18 মাইল এলাকায় পথসভা করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে পাইকগাছার কাশিমনগর বাজার এলাকায় যাত্রাবিরতির পর পাইকগাছা গোদাইপুর ফুটবল মাঠে আরেকটি পথসভায় অংশ নেন তিনি। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমবেত হন হাজারো নেতাকর্মী। পথসভায় ভারতকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, ভারত শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে, সেটি বিশ্ব দেখবে, কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত কেন ষড়যন্ত্র করে তা নিয়ে প্রশ্ন তুলেন ডাক্তার শফিকুর রহমান। ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে জামাতের আমির বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করা যাবে না। বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। পাইকগাছায় অন্য এক পথসভায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বলেন, দিনের ভোট আর রাতে হতে দেবে না জামাত। গুরুত্বপূর্ণ সব সংস্কার শেষে দেশে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা দেবে তারা। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।